বলে আসছে এবং তারা কতগুলো যৌক্তিক সংস্কারের কথা গত কয়েক বছর থেকেই বলছে, যেই কথাগুলো এখন প্রায় আপামর জনগণের মুখেই শোনা যাচ্ছে। আমরা চাই এই দেশে যে নতুন রাজনীতি, যে নতুন দেশ হিসেবে নতুন রাজনীতি শুরু হয়েছে, সেখানে অবশ্যই যেন যে সামাজিক ন্যায় বিচার, সাম্য, এই কথাগুলোর ভিত্তিতে এই রাষ্ট্রের সৃষ্টি, সেই জায়গাটুকু থেকে আমরা যেন মানুষ যেন সত্যি ন্যায় বিচার পায়, মানুষ যেন সাম্য বিষয়টা চোখে দেখতে পায়, সেই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্র সংস্কার আন্দোলন গত অনেক বছর থেকে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমরা আজকে যেই দাবি নিয়ে যে আমরা সব কিছুই দেখছি, দিনের পর দিন ভোজ্য তেল, কৃষিপণ্য, এই সমস্ত সব কিছুর দাম বৃদ্ধি পেয়ে যাচ্ছে, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। কিন্তু কেন হচ্ছে? এগুলোর দাম বাড়ছে, কিন্তু যারা উৎপাদনের সাথে জড়িত তারা কোনোভাবেই এর সুফল ভোগ করতে পারছে না। সেই জন্য আমরা এই সরকারের কাছে আহ্বান জানাতে চাই যেন অবশ্যই যারা এই দেশের মূল চালিকা শক্তি, সেই কৃষক, তারা যেন তাদের ন্যায্য মূল্যটুকু, তাদের ন্যায্য মর্যাদাটুকু পান। আপনারা খেয়াল করে দেখবেন যে রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নানাভাবে বিব্রত করার জন্য এখন কিন্তু কিছু কার্যক্রম শুরু হয়েছে। আমি এটাকে যতটা না নেগেটিভভাবে দেখি, তার চাইতে আমি সেইভাবে ভাবতে চাই যে রাষ্ট্র সংস্কার আন্দোলন আজকে মানুষের কাছে পৌঁছে গেছে বলে আসলে তাকে নিয়ে অনেকের মাথা ব্যথা শুরু হয়েছে, এবং এই মাথা ব্যথা রাষ্ট্র সংস্কার আন্দোলনকে তার লক্ষ্যের দিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি এবং এই